আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। যে 7টি কারণে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। আমাদের কিছু কাজকর্মের কারণে আল্লাহ অসন্তুষ্ট হন। আমাদের উপর রাগ করেন, মাঝে মাঝে আযাব দেন। এমন 7টি কারণ এই ভিডিওতে উল্লেখ করা হলো। নাম্বার 1, ধনীরা কৃপণ হলে আল্লাহ অসন্তুষ্ট হন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে উত্তম লোকেরা তোমাদের নেতা, রাষ্ট্রপ্রধান হয়, ধনীরা দানশীল হয় এবং রাষ্ট্রীয় কার্যাবলী পরামর্শের ভিত্তিতে সম্পাদিত হয়, তখন তোমাদের জন্য জমিনের নিম্ন ভাগের থেকে জমিনের উত্তর ভাগ উত্তম। আর যখন তোমাদের মধ্যে ধনী লোকেরা কৃপণ হয়, কার্যাবলী মহিলাদের নির্দেশ মতো চলে, তখন তোমাদের জন্য জমিনের উপর ভাগ থেকে জমিনের নিম্ন ভাগ উত্তম। তিরমিজি পৃষ্ঠা 459। নাম্বার 2, অন্যায় কাজে বাধা না দেওয়ার ফলে আল্লাহ অসন্তুষ্ট হন। সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে বাধা দেওয়া ফরজ। মুমিন এই কাজ থেকে বিরত থাকতে পারে না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ নির্বদ্ধ তার শপথ, তোমরা অবশ্যই ন্যায় কাজে আদেশ করবে এবং অন্যায় কাজকে মানুষকে বিরত রাখবে। অন্যথা আল্লাহ তার পক্ষ থেকে তোমাদের ওপর আযাব পাঠাবে, তারপর তোমাদের পরিত্যাগ করা হবে এবং তোমাদের দোয়া কবুল করা হবে না। তিরমিজি পৃষ্ঠা নম্বর 3। নম্বর 3, অপকর্মের ফলে আল্লাহ অসন্তুষ্ট হন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজ্জিরদের উদ্দেশ্য করে বলেছেন, 5টি মন্দ কাজ এমন আছে, যদি তোমরা তাতে জড়িয়ে পড়ো বা তা তোমাদের মধ্যে বাসা বাঁধে, তবে খুবই খারাপ পরিণতির সম্মুখীন হবে। আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি যেন এই 5টি মন্দ কাজ তোমাদের মধ্যে জন্ম না নেয়। তা হলো ব্যভিচার, মাপে কম দেওয়া, যাকাত না দেওয়া, আল্লাহ ও রসুলের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও প্রতিশ্রুতি ভঙ্গ করা, কিতাব অনুযায়ী শাসনকার্য না চালানো। ইবনে মাজাহ হাদিস নাম্বার 1019। নম্বর 4, অন্যায়ভাবে কাউকে হত্যা করা হলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। অন্যায়ভাবে হত্যা করা হারাম। হযরত আদম আলাইহিস সালামের পুত্র কাবিল যেদিন হাবিলকে হত্যা করেন, সেই দিন পৃথিবীতে প্রথম ভূমিকম্প হয়। কেননা অন্যায়ভাবে হত্যাকাণ্ড আল্লাহ তাআলা পছন্দ করেন না। তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মুমিনকে হত্যা করে, তার শাস্তি হলো জাহান্নাম, সে সদা সেখানে অবস্থান করবে। সূরা নিসা আয়াত 93। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেন, তোমরা 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে দূরে থাকবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল, বিষয়গুলো কি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, জাদুটোনা করা, যথাযথ কারণ বাদে কাউকে হত্যা করা যা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, সুদ খাওয়া, ইতিমের সম্পদ গ্রাস করা, রণক্ষেত্র থেকে পলায়ন করা, মুসলিম সরল নির্দোষ মহিলাদের নামে ব্যভিচার দুর্নাম রটনা করা। মিসকাত হাদিস নাম্বার 2766। নম্বর 5, মুসলিমরা বিধর্মী কার্যকলাপ করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সরকারি মালকে নিজের মাল মনে করা হয়, আমানতের মালকে নিজের মালের মতো ব্যবহার করা হয়, যাকাতকে জরিমানা মনে করা হয়, ইসলামিক আকীদা বর্জিত বিদ্যা শিক্ষা করা হয়, পুরুষ স্ত্রীর আনুগত হয়, মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, বন্ধুদের আপন মনে করা হয়, বাবাকে পর মনে করা হয়, মসজিদে শোরগোল করা হয়, পাপী লোকেরা গোত্রের নেতা হয়, অসৎ ও নিকৃষ্ট লোক জাতির চালক হয়, ক্ষতির ভয়ে কোনো লোককে সম্মান করা হয়, গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রচলন অধিক হয়, মদ্যপানের অধিক ঘটে, পরবর্তী সময়ে লোকের পূর্ববর্তী লোকেদের বদনাম করে, তখন যেন তারা অপেক্ষা করে গরম বাতাসের, ভূমিকম্পের, ভূমিধস, মানব আকৃতি বিকৃতি, শিলাবৃষ্টি, রক্তবৃষ্টি ইত্যাদি কঠিন আযাবের, যা একটার পর আরেকটা আসতে থাকবে, যেমন হাড়ের সুতা ছিঁড়ে গেলে একটার পর একটা মুক্তা পড়তে থাকে। নম্বর 6, দুনিয়ার প্রতি ভালোবাসা বৃদ্ধি পেলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। মুমিন দুনিয়ার চেয়ে আখিরাতকে অধিক ভালোবাসে, আর বেঈমানরা দুনিয়াকে অধিক ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি বিষয় ক্ষতিকর: চোখ নষ্ট হওয়া,
কলব শক্ত হওয়া, দীর্ঘ আশা করা ও পার্থিব লোভ। নাম্বার 7, পাপ কাজ করতে করতে সীমা ছাড়িয়ে গেলে। মানুষ পাপ কাজ করতে করতে যখন পাপের সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহর মন খারাপ হয় এবং আল্লাহর শাস্তি নাজিল হয়। পাপিষ্ঠ ফেরাউনকে আল্লাহ তাআলা তখনই ধরেছে যখন সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মূসা, তুমি ফেরাউনের কাছে যাও, সে অত্যন্ত অহংকারী হয়ে গেছে। সূরা তহা আয়াত 24। নমরুদকে আল্লাহ তাআলা তখনই শাস্তি দিয়েছেন যখন সে নিজেকে প্রভু বলে দাবি করেছে।